স্পিকার, আপনি তো একজন বড় লয়ার, আপনি এটা ভালো বুঝেন। আমরা তো বুঝি না। আমাদের মাননীয় আইনমন্ত্রী একজন ব্যারিস্টার, আপনারা দুইজনই ব্যারিস্টার, ইউ নো বেটার ল দ্যান মি। আমাদেরকে তো সুযোগ দিবেন, আমরা সংসদে নতুন আসছি, সেখানেও তো সময় থাকতে হবে। বিধিতে আছে কিন্তু সুযোগটা আমরা পাইলাম না, আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি। মাননীয় স্পিকার, জি, মাননীয় স্পিকার, এই বিলটি কেন আমরা এনেছি সে বিষয়ে একটি উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতি আমরা দিয়েছি। সেটা আমি পাঠ করতে চাই। মাননীয় স্পিকার, সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হয় তাদেরকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্ত ভোটার তালিকা আইন 2009 সংশোধনের লক্ষ্যে ভোটার তালিকা অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশটির ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন সহজতর হবে। মাননীয় স্পিকার, এই উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতি গ্রহণপূর্বক এই বিলটি এই সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাশ হলো। আমার মনে হয় সর্বসম্মতিক্রমিত বোধহয় এই বিলটা পাশ হয়েছে। এই দিক থেকে হাঁ পেয়েছিলাম নাকি? কারেক্ট মি ইফ আই এম রং। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। তো বিল বা প্রস্তাবের ব্যাপারে আমি কার্যপ্রণালী বিধির থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। তবে শর্ত থাকে যে সদস্যদের ব্যবহারের জন্য বিলের প্রতিলিপি তাহাদের নিকট নাও পৌঁছানো পর্যন্ত কোনরূপ প্রস্তাব করা হইবে না, এবং যেদিন প্রস্তাব করা হইবে তাহার ন্যূনতম 3 দিন পূর্বে বিলের প্রতিলিপি না পৌঁছালে যে কোনো সদস্য অনুরূপ প্রস্তাব উত্থাপনের বিরুদ্ধে আপত্তি করিতে পারিবেন, এবং স্পিকার বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করিয়া প্রস্তাবটি উপস্থাপনের অনুমতি না দেওয়া পর্যন্ত অনুরূপ প্রস্তাব আপত্তি বহাল থাকবে। আমরা তো পাই নাই মাননীয় স্পিকার, আমরা তো পাই নাই। 49 পৃষ্ঠার একটা দলিল আমাদেরকে এই মাত্রই পেশ করা হলো। হাউ ক্যান আমরা এটা পারবো? মাননীয় স্পিকার, আপনি তো একজন বড় লয়ার, আপনি এটা ভালো বুঝেন। আমরা তো বুঝি না। আমাদের মাননীয় আইনমন্ত্রী একজন ব্যারিস্টার, আপনারা দুইজনই ব্যারিস্টার, ইউ নো বেটার ল দ্যান মি। আমাদেরকে তো সুযোগ দিবেন, আমরা সংসদে নতুন আসছি, সেখানেও তো সময় থাকতে হবে। বিধিতে আছে কিন্তু সুযোগটা আমরা পাইলাম না, আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি। মাননীয় স্পিকার, জি বসুন, আমি বলছি। 49 পৃষ্ঠার একটা দলিল আমাকে দিলেন 3:30টার সময়, আর এখন বলেন মত দিতে হবে। আমরা কিভাবে মত দেই বলেন তো? মাননীয় সদস্য দয়া করে একটু বসুন। আপনি মাননীয় সদস্য, থ্যাংক ইউ। আপনি বলেছেন আমরা লয়ার, এদিকে লয়ার, আপনাদের আশেপাশে অনেক লয়ার আছেন। এই সংসদ আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিসিং আইনজীবী আছেন এই সংসদে। আজকে যখন আমরা 71 বিধিতে নোটিশগুলো পড়ছিলাম, আমি দেখলাম যে কাকতালীয়ভাবে 3টা নোটিশ পেয়েছিলাম, 3টাই আইনজীবীদের পক্ষ থেকে। মাননীয় সদস্য, 3 দিনের কথা বলা হয়েছে। এখানে স্পিকারের একটা স্পেশাল অথরিটি আছে, তিনি সেটা কন্ডন করতে পারে, অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্যাট হ্যাজ বিন কন্ডনড, দেয়ারফর বিল এখানে আসা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য।